পাঁচ দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮টি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, স্মারকলিপি জমা দিয়ে কি বলছেন নেতাকর্মীরা? মাত্রই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যে প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, ইসলামী রাজনৈতিক দলগুলোর, তাদের সাথে কিন্তু বৈঠক করার জন্য তিনি মাত্রই ভিতরে প্রবেশ করেছেন এবং একই সাথে রয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি যে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই সাথে নভেম্বরের মধ্যে যে গণভোট আয়োজন এবং একই সাথে রয়েছে যেহেতু সম্প্রতি নির্বাচন কমিশনের যে একটি প্রস্তাবনা ছিল আরপিও সংশোধনী, সেই বিষয়ে কিন্তু দলগুলো তাদের মতামত জানিয়েছে এবং বলা চলে তারা কিন্তু 11টা থেকে নির্বাচন কমিশনের সামনে অপেক্ষা করছিল। বলা চলে প্রায় 2 ঘন্টা পর তারা নির্বাচন কমিশনে প্রবেশের সুযোগ পেয়েছে এবং শুরুতে একটি দাবি ছিল যে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সেটি দিতে চায়, যদিও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল কিংবা আমরা দেখেছিলাম যে ইসি সচিব থাকার কথা ছিল, কিন্তু এইমাত্রই মূলত প্রধান নির্বাচন কমিশনার সহ ইসি সচিব তারা কিন্তু বৈঠকে অংশ নিয়েছে এবং এখানটায় আপনাকে জানিয়ে রাখি যে বলা চলে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তথা সমমনা রাজনৈতিক দল যারা কিন্তু এই যে 5 দফা নিয়ে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, দুকক্ষেই পিআর তারা চেয়েছিলেন, যদিও কমিশনের পক্ষ থেকে সিএসি কিন্তু আগে বলেছিলেন এবং কমিশনের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল যে যেহেতু এটি চলমান পদ্ধতিতে পিআরটি নেই কিংবা আইনের মধ্যে সেটি দেওয়ার সুযোগ নেই এখন পর্যন্ত। এবং একই সাথে যেহেতু ঐকমত্য কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে যে গণভোটের বিষয়ে সেটি নির্বাচন আগে করার বিষয় কিংবা নির্বাচনের দিনও করতে পারে কিনা সে ব্যাপারেও কিন্তু কমিশনের আগেরকার যে বক্তব্য ছিল, হয়তোবা কমিশনের যে বৈঠকটি চলছে সেখানে হয়তোবা কমিশনের পক্ষ থেকে তেমন কিছু বলা হতে পারে যে কমিশনের সক্ষমতা রয়েছে, সেটি যদি সরকারের পক্ষ থেকে কিংবা নীতি নির্ধারণের জায়গা থেকে যদি সবুজ সংকেত আসে সেই ব্যাপারে হয়তোবা করা যেতে পারে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যেহেতু পিআর এখানটায় আরপিও সংশোধনের মধ্যে 20তম অনুচ্ছেদটি রয়েছে যে দলীয় যদি কোনো কারণে জোটের যায় রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে কিন্তু একটি নিজের প্রতীকে যে ভোট করার যে একটি বিষয় ছিল সেটি কিন্তু এবারে আনা হয়েছে এই অনুচ্ছেদটি সংশোধন করে। তো এখানটা আমরা দেখেছিলাম যে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই প্রতীকে একটা আপত্তি জানানো হয়েছিল, যদিও অন্যান্য দল জামায়াত ইসলামী সহ তারা কিন্তু সেই ব্যাপারটি চাচ্ছে, যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে তেমনটি প্রস্তাবনা করেছেন। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ, বৈঠক চলছে, আমরা পরবর্তীতে আপনাকে জানাবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।